কেমন লাগছে রুদ্রাক্ষ নিয়ে গত দুদিনের আলোচনা? আশা করছি আজ শেষ করব 14মুখী রুদ্রাক্ষ পর্যন্ত আলোচনা। যে 14মুখী পর্যন্ত রুদ্রাক্ষ পাওয়া যায় বা সহজলভ্য, তার 14মুখী পর্যন্তই বলবো। সর্বজয়ী, সর্বমোহক রুদ্রাক্ষ 11মুখী রুদ্রাক্ষ। 11মুখী রুদ্রাক্ষ শিব ভক্তদের জন্য অতি উত্তম। এটি প্রভাবশালী, অমর এবং অব্যর্থ। যদিও এটি দুর্লভ, তবুও চেষ্টা করলে পেতে পারেন 11মুখী রুদ্রাক্ষ। এই রুদ্রাক্ষকে শিবের রুদ্র রূপের তেজপুঞ্জ বলা হয়। 11মুখী রুদ্রাক্ষ সাক্ষাৎ রুদ্র। একে ধারণ করলে লক্ষ্য গোদানের পূর্ণ ফল মেলে। 11মুখী রুদ্রাক্ষের 11টি রুদ্র দেবতা রয়েছে। ইন্দ্রকে এর মালিক মনে করা হয়। এটি ধারণ করলে আপনার বিজয় রথ কেউ থামাতে পারবে না। মনের মধ্যে এক অদ্ভুত কনফিডেন্স পাবেন। মনোবল 1000 গুণ বৃদ্ধি পাবে। মনে হবে আপনিই পারবেন, আপনাকে দিয়ে হবে, কেউ আপনাকে আটকাতে পারবে না। যদি সম্ভব হয় ধারণ করুন। যারা জনসংযোগ করেন তারা ধারণ করে দেখুন। ওই রুদ্রাক্ষ ধারণের সময় ওং হ্রিং হ্রিং নমঃ মন্ত্র 508 বার জপ করবেন। আবারও বলছি, ওং হ্রিং হ্রিং নমঃ মন্ত্র 508 বার জপ করবেন। অধিক ফলের জন্য প্রতিদিন 108 বার জপ করবেন। 12মুখী রুদ্রাক্ষ সূর্যের 12 রূপের ওজ, তেজ ও শক্তির কেন্দ্র বিষ্ণু। যে 12মুখী রুদ্রাক্ষ ধারণ করবে সে কখনো চিন্তা, শোক, রোগ, ভয়ে আক্রান্ত হয় না। এই রুদ্রাক্ষ এত প্রভাবশালী যে এর জল দিয়ে গা ধুলে রোগের প্রকোপ কমে, অর্থ সম্পদ ও অন্যান্য ভৌতিক সুখ প্রদান করে। এই রুদ্রাক্ষ ধারণে পাপস্খলন হয়। এটি মহাবিষ্ণুর স্বরূপ। এটি ধারণ করলে সাধক কখনো ভীত হয় না। যে ব্যক্তি রাজনীতিতে রয়েছেন তিনি ধারণ করতে পারেন। এটি মাথায় ছোঁয়ালে কারো আদিত্য বিরাজমান থাকে, তবে এটি খুবই জাগ্রত। ওং ক্রৌং ক্রৌং রৌং নমঃ এই মন্ত্র জপ করে একে ধারণ করতে হয়। যদি সম্ভব হয় 1008 বার জপ করবেন প্রথম দিন। এরপর থেকে রোজ 28 জপে অধিক ফল মেলে। 13মুখী রুদ্রাক্ষ সৌভাগ্যসূচক, মঙ্গলকারী ও অভীষ্ট সিদ্ধিদায়ক। 13মুখী রুদ্রাক্ষ ধারণ কার্তিকের মতো অর্থ ও কামনা দেবার শক্তি লাভ হয়। এর ধারণে মহাপাপ নাশ হয়। 13মুখী রুদ্রাক্ষ শিব ও শক্তির মিলিত প্রভাবের কেন্দ্র বিষ্ণু। এই রুদ্রাক্ষ দুর্লভ, অনেক প্রভাবশালী। সাধকের উপাসনা, ত্রাণ, আধ্যাত্মিক শক্তি ও ভৌতিক সমৃদ্ধি বৃদ্ধি পায়। 13মুখী রুদ্রাক্ষের দেবতা কামদেব। এই রুদ্রাক্ষ ধারণে সকল প্রকার ভোগসুখ প্রাপ্তি হয়। এই রুদ্রাক্ষ ধারণের সময় ওং হ্রিং নমঃ মন্ত্রটি 108 বার জপ করতে হয়। অধিক ফলের জন্য প্রতিকার 108 বার করে জপ করা উত্তম। 14মুখী রুদ্রাক্ষ রুদ্রের চোখ থেকে প্রকট। এর প্রচুর গুণ। মান সম্মান বৃদ্ধি পায়, অপযশ আসে না। 14মুখী রুদ্রাক্ষ সাক্ষাৎ শিব। সব ধরনের পাপ থেকে মুক্তি মেলে, পরম গতি প্রাপ্ত হয়। সাধক ধারণে শিবের শরীর স্বরূপ হন। যে কোনো ধরনের ক্ষতি, দুর্ঘটনা, রোগ, চিন্তা থেকে মুক্তি, সুখ ও শ্রীবৃদ্ধি হয়। অত্যন্ত দুর্লভ এই 14মুখী রুদ্রাক্ষ, তবে পরম শক্তিশালী এবং অল্প সময়ে শিবের সান্নিধ্য প্রদান করে এই রুদ্রাক্ষ। তাই তো অনেকে 14মুখী রুদ্রাক্ষকে দেবমণি বলেন। এই রুদ্রাক্ষ ধারণের সময় ওং নমঃ 1008 বার জপ করবেন। প্রতিদিন যদি 108 বার জপ করতে পারেন অতি উত্তম। অবশ্যই ভালো অথেন্টিক রুদ্রাক্ষ সংগ্রহ করে তবে ধারণ করবেন। ধারণের জন্য কোনো রুদ্রাক্ষে কোনো ফুটো করে লকেট বানাবেন না। সোনার, রূপা বা তামার তার দিয়ে বাঁধাই করে ধারণ করবেন।
রুদ্রাক্ষ ফুটো করলে এর দ্রব্যগুণ নষ্ট হয়। পরপর 3টি রুদ্রাক্ষের অনুষ্ঠান দেখবেন। প্রথম থেকে তৃতীয় অনুষ্ঠান পর্যন্ত আলী একমুখী থেকে 14মুখী রুদ্রাক্ষের সম্পর্কে আলোচনা করেছি। প্রত্যেকটি অনুষ্ঠান মন দিয়ে দেখুন, করুন না আপনার প্রয়োজন মতন। ভালো থাকুন, ঈশ্বরের পথে থাকুন, জীব সেবা করুন, দান ধ্যান করুন সাধ্য মতন। বাবা মায়ের যত্ন নিন, ধর্ম পালন করুন, ধর্ম রক্ষা করুন। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল।